টেবিল টেনিস অঙ্গনে দীর্ঘদিন পর বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন খই খই সাই মারমা। ইসলামিক সলিডারিটি গেমসে জাবের আহমেদের সঙ্গে মিশ্র দ্বৈতে জুটি বেঁধে রৌপ্য জিতেছেন তিনি। রাঙামাটির দুর্গম এলাকায় বাড়ি হওয়া সত্ত্বেও শত বাধা বিপত্তি পেরিয়ে খই খই বাংলাদেশকে নিয়ে এসেছেন আন্তর্জাতিক মানচিত্রে। তার এই সাফল্য ও পথ চলার গল্প জানাচ্ছেন ফজলে এলাহি। গত জাতীয় চ্যাম্পিয়নশিপেও অনূর্ধ্ব ১৯ বিভাগে চ্যাম্পিয়ন হয়ে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন খই খই। ফেডারেশন কাপেও জেতা হয়েছিল শিরোপা। তাই ইসলামিক সলিডারিটি গেমসে তাকে নিয়ে বেশ প্রত্যাশা ছিল ফেডারেশনের। সৌদি আরবের রিয়াদে সেই প্রত্যাশাকে সঠিক প্রমাণ করে টেবিল টেনিসে নতুন ইতিহাস গড়েছেন খই খই। মিশ্র দ্বৈতে জিতেছেন রূপা, যা ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসে বাংলাদেশে প্রথম কোনো অর্জন। তুর্কি অনেক টাফ ছিল, ওরা অনেক হার্ড টিম, অনেক আগে থেকে খেলে আসছে, কারণ ইরানের মতো শক্তিশালী দেশকে ওরা হারায়। তো এই ফার্স্ট গেমসে যে এত বড় রেজাল্ট হবে, দেশকে এত বড় একটা রেজাল্ট দিতে পারবো আমি আশা করি নাই। যদিও সাফল্যের এই চূড়াতে পৌঁছাতে লম্বা পথ পাড়ি দিতে হয়েছে খই খইকে। রাঙামাটি থেকে প্রায় ১০০ কিলোমিটার ভেতরে রাজস্থলী উপজেলার চশাকপাড়া থেকে উঠে এসেছেন ১৮ বছর বয়সী এই কিশোরী। অভাবের তাড়নায় দ্বিতীয় শ্রেণীতেই পাশের জেলা বান্দরবানের লামায় কোয়ান্টামে ভর্তি হয়েছিলেন তিনি। সেখান থেকেই শুরু টেবিল টেনিসে তার পথ চলা। তার এই সাফল্যে আনন্দিত পরিবার। মেয়ের এই অর্জনে আমরা অনেক খুশি। যারা আমার মেয়েকে এত দূর পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা চাই আমাদের মেয়ে আরো ভালো করুক। যে আমার বোন এত দূর যেতে পারছে, এখান থেকে দুর্গম এলাকা থেকে আজকে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এবং আমাদের আদিবাসীকে রিপ্রেজেন্ট করতেছে। আমার অবশ্যই ভালো লাগে। আমরা তো চাইছি হয়তো এলাকায় হয়তো আমাদের পাড়ার বাসীও হয়তো তাকে সম্বোধনা জানা দরকার। আমরাও জানাবো, অবশ্যই আমরাও মনে করি। অলিম্পিক খেলার স্বপ্ন দেখা খই খই তার সাফল্যের কৃতিত্ব দিয়েছেন তার কোচ, সতীর্থ ও ফেডারেশনকে। এছাড়াও বাড়ি যেতে রাস্তার দুর্ভোগ সমাধানের আবেদন জানিয়েছেন এই খেলোয়াড়। এনটিভি নিউজ ডেস্ক।